শীত আসার আগেই মোজার ভিতরে চাউল ভরে এইভাবে গিট দিন। মোজায় একটি গিট দিন, কোনো দিন ডাক্তারের কাছে যেতে হবে না। এটা এতটাই উপকারী একটি জিনিস তৈরি হবে আপনারা কল্পনাও করতে পারবেন না। মোজায় একটি গিট দিন, সংসারের কাজের কষ্ট কমে যাবে। এটা শুনতে অবাক লাগলেও এই কথাটা কিন্তু আসলে সত্য। আপনারা পুরো ভিডিওটি দেখলে কিন্তু বুঝতে পারবেন। এটা শুধু গৃহিণীদের ক্ষেত্রে নয়, বাসার যে কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকরী একটি টিপস। তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। পুরো ভিডিওটি না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আজকে আমি প্রথমে যেটা করেছি, একটি মোজা নিয়ে নিয়েছি। এরকম মোজা কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে। দেখা যায় আমরা অনেক মোজা বাতিল করে দিই, সেখান থেকে আপনারা এরকম একটি মোজা নিয়ে নেবেন। আর মোজাটা সবসময় যেন সুতি হয় সেটা খেয়াল করবেন, কোনো সিনথেটিক টাইপের না হয় সেটা খেয়াল করবেন। এবারে আমি এরকম একটি মোজার ভেতরে নিয়ে নিব কিছু চাল। আমাদের বাসায় চাল থাকতে পারে বা যে কোনো শস্য দানা থাকতে পারে, যেমন গম। চাল, গম এগুলোই কিন্তু খুব ভালো কাজ দেয়, তাই চাল অথবা গম এই দুটো নিয়ে নিতে পারেন। এখানে আমি কিছুটা চাল নিয়েছি, আপনারা যদি গম থাকে গম নেবেন, গমে কিন্তু বেশি উপকার পাওয়া যায়। এবারে আমি এই চাল নিয়ে যেটা করব, এই মোজার ভিতরে দিয়ে দিব। মোজাটা কিন্তু সাইজে ছোটো, আপনারা চাইলে বড় সাইজের মোজা নিতে পারেন। বড় সাইজের মোজা নিলে কিন্তু সুবিধাটা বেশি পাবেন। এবারে আমি এই চাল কিছুটা এই মোজার ভিতরে দিয়ে দিচ্ছি। মোজার ভিতরে কিন্তু একেবারে ভর্তি করে দেওয়া যাবে না, কিছুটা অংশ কিন্তু খালি রাখতে হবে। তো দেখুন আমি এভাবে মোজার ভিতরে দিয়ে নিচ্ছি, আর আশেপাশে কিছুটা চাল পড়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, পরবর্তীতে আমি চালগুলো উঠিয়ে নিব। এবারে আমি এভাবে আরও কিছু চাল দিয়ে দিচ্ছি। চাল দেওয়ার পরে আমি যতক্ষণ দেখব যে মোজা গলা পর্যন্ত হয়ে এসেছে, তখন কিন্তু চাল দেওয়া বন্ধ করে দিব। তো দেখুন আমি আরও কিছুটা চাল এখানে দিয়ে নিচ্ছি, এখনও কিন্তু মোজার গলা পর্যন্ত হয়নি। তো অলরেডি কিন্তু হয়ে গেছে। এবারে আমি এই মোজার মাথায় একটি গিট দিয়ে নিব। আপনারা চাইলে গিটও দিতে পারেন, অথবা এখানে একটি রাবার দিয়েও আটকে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে আমার কাছে গিট দেওয়াটাই শ্রেষ্ঠ মনে হয়েছে, আমি গিটটাই দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে দেখুন এটা আপনাদের দেখাচ্ছি কেমন ফ্লেক্সিবল হয়েছে, আর একেবারে শক্ত হয়ে কিন্তু চালগুলো ভেতরে আটকে নেই, চালগুলো কিন্তু নড়াচড়া করছে, আর এটা কিন্তু অনেকটা সফট হয়েছে। এভাবে কিন্তু নরম করে চাল ভেতরে দিয়ে নিতে হবে। এটা কিন্তু গৃহিণীদের জন্য খুবই উপকারী একটি জিনিস তৈরি হতে চলেছে, পাশাপাশি আপনাদের বাসার সবার জন্য অনেক অনেক উপকারী একটি জিনিস তৈরি হতে চলেছে। এবারে আমি চুলার উপরে দিয়ে দিলাম একটি প্যান। প্যানের উপরে দিয়ে দিচ্ছি এই মোজাটা। তার আগে প্যান আপনারা হাত দিয়ে দেখে নেবেন যে এখানে হিট হয়েছে নাকি পর্যাপ্ত পরিমাণে। তবে এই মোজাটা যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। যখন দেখবেন পর্যাপ্ত পরিমাণে হিট হয়েছে, মোজা যেন না পুড়ে সেই পরিমাণ হিট হয়েছে, তখনই আপনারা চুলাটা অফ করে দিবেন। আর এখানে প্যানটা কিন্তু গরম থাকতে হবে। এই গরম গরম প্যানের উপরে এই মোজাটা এভাবে দিয়ে দিবেন। এই মোজাটা এভাবে দিলে চালগুলো গরম হবে, মোজাটা গরম হবে, হয়ে এটা কি যে কাজে আপনাদের দেবে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন। এবারে এটা নিরাপদ স্থানে নিয়ে চলে আসবেন। আসার পরে আপনাদের হাতের কবজিতে কাজ করতে গেলে যে ব্যথাগুলো হয় সেই ব্যথা জায়গায় ছ্যাঁক দেবেন। বাসায় দেখা যায় অনেক সময় বয়স্ক মানুষ থাকেন, যারা দেখা যায় ব্যথায় কষ্ট পান, জয়েন্টের ব্যথায় কষ্ট পান। অনেক সময় বাচ্চারা বাইরে খেলতে গেলে দেখা যায় হাঁটুতে ব্যথা পান, কোমরে ব্যথা পান। তো সে সকল জায়গায় যদি এইভাবে এই শস্যদানার হিটটা দিতে পারেন, তাহলে কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে। এটা ওষুধের থেকে ভালো কাজ করে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। গৃহিণীরা সংসারে সারাদিন কাজ করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়, আর হাতের কবজি, কনুই দেখা যায় সব জায়গায় কিন্তু ব্যথা হয়। আর ব্যথার যন্ত্রণায় আপনারা আর পরবর্তীতে কিন্তু কাজ করতে পারেন না। পরবর্তী দিন সকালবেলা উঠে আপনাদের ইচ্ছাও করে না যে সংসারের অন্যান্য কাজগুলো করি। তো আপনারা যদি সারাদিন পর রাতে এই কাজটা একবার করতে পারেন, দেখবেন সকালে উঠে মনেই হবে না যে এই হাত দিয়ে আপনারা গতকালকে কোনো কাজ করেছিলেন বা কোনো ভারী কাজ করেছিলেন। আমরা অনেক সময় কাপড় ধুতে গেলে বা ভারী কোনো কাজ করতে গেলে কিন্তু আমাদের কবজিগুলো অনেক সময় ব্যথা হয়। যাদের অনেক সময় বাতের ব্যথার সমস্যা আসে তারাও কিন্তু এই টিপসটি কাজে লাগাতে পারেন। দেখবেন কত সহজে আপনাদের এই সকল ব্যথা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। বাসায় অনেক সময় বয়স্ক যারা আছেন তারা কিন্তু মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন জয়েন্টের ব্যথায় অস্থির হয়ে যান, তাদের কিন্তু এই থেরাপি দিতে পারেন। তারা কিন্তু খুবই উপকৃত হবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। এটা কিন্তু খুবই কার্যকারী, অবশ্যই ট্রাই করবেন। বাড়ির সবার জন্য খুবই উপকারে আসবে, ছোট বড় বৃদ্ধ সবার জন্য। টিপসটি যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আমার পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার পেজটা লাইক ফলো দিয়ে দিবেন, এবং চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।